চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি কে মাটিতে নামিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল চেলসি। মেটলাইফে ব্লুজদের ৩-০ গোলের দাপুটে জয় টুর্নামেন্ট সেরা ফুটবলার কোল পালমার। দলগত পারফরমেন্সেই টাম্বুলা জয়, স্বস্তি অধিনায়ক লিটনের। সমতায় ফিরে উজ্জীবিত দল, এবার সিরিজ জিততে চায় সিমন্স শিষ্যরা। Although those both are ball and fielding is a very good team effort. এখনো সিরিজটা যেটা চান্স আছে আমাদের, তো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা নিতে পারবো। গ্লোবাল সুপার লিগে টানা 2 ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ সাকিব। গায়ানার কাছে 7 উইকেটে হার দুবাই ক্যাপিটালসের। হোবার্ট হারিকেন্সকে 1 রানে হারালো রংপুর রাইডার্স। Yannick Sinner takes his piece of Wimbledon history. প্রত্যাবর্তনের গল্প লিখলেন ইয়ানিক সিনার। লন্ডনে অপ্রতিরোধ্য কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে জিতলেন উইম্বলডন শিরোপা। শুরুতেই ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির দম্ভ চূর্ণ করে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল চেলসি। ফাইনালে কোল পালমার ম্যাজিকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিসিয়ানরা। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন কোল পালমার, জিতেছেন গোল্ডেন বল। দলকে শিরোপা জিতিয়ে সেরা গোলরক্ষক রবার্ট সানচেজ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড গনসালো গার্সিয়া। উদীয়মান ফুটবলারের পুরস্কার হাতে উঠেছে পিএসজির ডিজিরে ডুয়ের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের চারপাশে শুধুই গর্জন চেলসি চেলসি। অন্য পাশে বিবর্ণ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিসিয়ানদের দুমড়ে মুচড়ে মাটিতে নামিয়ে এনেছে ব্লুজ। নীলের সাগরে ডুবে যাওয়া সমর্থকরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই হার। 2021 সালের পর আরো একবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে উল্লাসে মাতোয়ারা চেলসির গর্বিত অধিনায়ক রিস জেমস। ইতিহাসের সাক্ষী হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অর্জনের পর বাদ ভাঙা উদযাপন ব্লুজদেরই মানায়। পিএসজির দম্ভ চূর্ণ করে এমন জয়ের পর রাজস্বিক উদযাপনে মাঠে চেলসি। উয়েফা কনফারেন্স লিগের পর নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ফ্রান্সে নয়, গেল ইংল্যান্ডে। ম্যাচের শুরুতে মেটলাইফ স্টেডিয়ামের ৮১,০০০ দর্শকের বেশিরভাগই বাজি ধরেছিলেন পিএসজির পক্ষে। তবে এনজো মারেস্কার ছোঁয়ায় বদলে যাওয়া দলটা হৃদয়ে ধারণ করে রেখেছিল ভিন্ন কিছু। ৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন কোল পালমার, তবে তার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ১৬ মিনিটে ডিজিরে ডুয়েকে হতাশ করেন চেলসির ডিফেন্ডার কুকুরেইয়া। অবশেষে ২২ মিনিটে মেটলাইফে পিএসজির দুর্গে প্রথম ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানেন কোল পালমার। ২৩ বছর বয়সী উইঙ্গারের গোলে পিএসজিকে স্তব্ধ করে লিড নেয় চেলসি। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। পিএসজির রক্ষণ ভাগের বাধা পেরিয়ে করেন হৃদয় শীতল করা গোল। হতাশ হওয়া ছাড়া যেন কিছুই করার ছিল না গোলরক্ষক দোন্নারুমার। ৪৩ মিনিটে এনরিকে ব্রিটের জন্য পালমার ২৩ বছর বয়সী উইঙ্গারের গোলে করে পিএসজিকে স্তব্ধ করে লিড নেন চেলসি। গোলের জবাব দিয়েছেন তা থেকে ৩০ মিনিটে দ্বিগুণ করেন পালমার। পিএসজির রক্ষণ ভাগের বাঁচানো সেমিফাইনালে রিয়ালকে নিয়ে যা করেছিল পিএসজি, প্রকৃতি যেন তারই শোধ দিয়েছে এনরিককে। প্রথমার্ধে ৩-০ গোলে লিড নেয় চেলসি। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছে পিএসজি, তবে খিচা কভারেজ খেলিয়া ডিজিরে ডুয়ে নেভেসদের বারবার হতাশ করেছেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। ৬টি নিশ্চিত গোল রুখে দিয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। চেলসির কুকুরেইয়ার চুল টেনে ধরে লাল কার্ড দেখেন নেভেস। শেষটা হারের হতাশা মেনে নিতে না পেরে চেলসির ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পিএসজি। বাদ যাননি কোচ এনরিকো। তবে তাতে ম্লান হয়নি চেলসির শিরোপা উদযাপন। চেলসিকে ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা উপহার দেয়াকেই ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া কোল পালমার। নতুন মৌসুমে ক্লাবকে আরো সাফল্য উপহার দিতে চান নতুন যোগ দেওয়া হওয়া পেড্রো। শিরোপা জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন চেলসি কোচ এনজো মারেস্কা। এদিকে ম্যাচ শেষে চেলসি ফুটবলারদের গায়ে হাত তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ লুই এনরিকে। চাপের মুহূর্তে এমন ঘটনা হতেই পারে বলে জানান তিনি। ক্লাব বিশ্বকাপ নিয়ে নানা সমালোচনা থাকলেও পিএসজি কোচ আগামীতেও এমন আয়োজনের পক্ষে অবস্থান নিলেন। শিরোপা উদযাপনের মঞ্চে অন্য সবার চেয়ে চেলসি উইঙ্গার কোল পালমারের কাছে আনন্দটা একটু বেশি। কনফারেন্স লিগের পর নিউ জার্সির মেটলাইফে দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন। করেছেন ৩ গোল, পেয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। তবে ব্যক্তিগত অর্জনের যে দলকে শিরোপা উপহার দেয় তার জন্য বড় প্রাপ্তি বলে জানান কোল পালমার।
শিরোপার মঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেলসির সঙ্গে উদযাপনে মেতে ওঠেন। ফিফার সভাপতি ইনফ্যান্টিনো পাশে দাঁড়িয়ে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট মেতে ওঠেন শিরোপার উল্লাসে। তবে এসব বিষয় নাকি খেয়ালই করেনি পালমার। এদিকে নতুন ক্লাবে পা রেখে শিরোপার দেখা পেয়েছেন ওয়াও পেদ্রো। আগামী মৌসুমে চেলসিকে আরো বড় সাফল্য উপহার দেওয়ার লক্ষ্য তার। ফাইনালে গোল করতে পেরেছি এবং দল জিতেছে, এটা অসাধারণ অনুভূতি। যেভাবে আমাদের দল আগুনে পারফরমেন্স করেছে তা সত্যি মনে রাখার মতো। কোচ আমাদের নিয়ে যেভাবে পরিকল্পনা সাজিয়েছেন আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। আমি জানি না প্রেসিডেন্ট কেন আমাদের সঙ্গে উদযাপন করেছেন। তীব্র শব্দের মাঝে আমি কিছুই খেয়াল করিনি। এই ম্যাচ আমার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকবে। আগামী মৌসুমে আমি চেলসিকে আরো সাফল্য উপহার দিতে চাই। কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার। বাজেভাবে মৌসুম শুরু করা চেলসি কোচ মারিস্কার সঙ্গে কথাটা একেবারেই মিলে যায়। মৌসুমের শুরুটা প্রত্যাশিত না হলেও শেষটায় এমন সাফল্যে উচ্ছ্বসিত তিনি। আরো বেশি খুশি পিএসজির মতো দলকে হারিয়ে শিরোপা জিততে পেরে। পিএসজি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। তাদের হারাতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। আমার ফুটবলাররা শুরু থেকে মানসিকতা ধরে রেখে চাপমুক্ত থেকে পারফর্ম করেছে। জয়ের পুরো কৃতিত্ব ওদের। আশা করছি আগামীতে ওরা এটা ধরে রাখবে। ম্যাচ শেষে চেলসির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পিএসজি। বাদ যাননি কোচ লুই এনরিকেও। তবে চাপের মুহূর্তে এমন ঘটনা ঘটতেই পারে বলে দায় এড়ালেন কোচ। ফাইনালে এমন ঘটনা হতেই পারে। আমি কাউকে আঘাত করিনি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যাই। চাপের মুহূর্তে এমন ঘটনা হতেই পারে, এটাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কেউ। ফাইনালে আমরা অনেক সুযোগ পেয়েছি, তবে দিনটা আমাদের ছিল না। ফুটবলারদের দোষ দিতে চাই না। চেলসি যোগ্য দল হিসেবে শিরোপা জয় করেছে বলে কৃতিত্ব দেন। আলোচনা সমালোচনার মাঝেই নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। 2029 সালে ফিফার এই ইভেন্টটি হতে পারে ব্রাজিলে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনেইরো, সাও পাউলো এবং বেলো হরিজন্তে এই 3 শহরে মেগা ইভেন্ট আয়োজন করতে চায় সিবিএফ। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনার শেষ নেই। ব্যস্ত সূচির মাঝে আরেকটা পূর্ণাঙ্গ টুর্নামেন্ট খেলার ধকল নিতে হয়েছে ফুটবলারদের। আসর জুড়েই প্লেয়ারদের ইনজুরি নিয়ে শঙ্কা ছিল কোচদের মনে। আবার মার্কিন মুলুকে বেশ কিছু ম্যাচের দর্শক সংখ্যা নিয়েও কম কথা হয়নি। যদিও জিয়ানি ইনফ্যান্টিনো বলেছেন এই ইভেন্টে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ফিফা। এমনকি $2 বিলিয়ন বেশি রাজস্ব আয়ের দাবিও করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। সেই হিসেবে ম্যাচ প্রতি রেভিনিউ এসেছে $31 মিলিয়ন। গড়ে 40,000 দর্শক উপস্থিতির তথ্য দিয়েছেন তিনি। সব মিলিয়ে নিউ ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে মিশ্র প্রতিক্রিয়া। তবে এর মাঝেই পরবর্তী আসর নিয়ে উঠছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে 2029 সালেও ক্লাব বিশ্বকাপ হবে আমেরিকা মহাদেশে, তবে সেটা লাতিনে। সম্ভাব্য আয়োজক ব্রাজিল। মেজর ইউরোপিয়ান লিগ ও কন্টিনেন্টাল টুর্নামেন্টের বিরতিতে এবারের মতো জুন জুলাই উইন্ডোতে ইভেন্ট করতে চায় ফিফা। পরবর্তী আসর আয়োজনে অফিসিয়ালি ইন্টারেস্ট দেখিয়েছে ব্রাজিল। ফিফার সঙ্গে নাকি যোগাযোগ আছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সম্ভাব্য শহরের তালিকায় রয়েছে রিও ডি জেনেইরো, সাও পাউলো ও বেলো হরিজন্তের নাম। 2014 ফিফা বিশ্বকাপ থেকেই ভালো মানের স্টেডিয়াম রয়েছে ব্রাজিলে। ফুটবলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আর প্যাশনেট ফ্যান বেজের বিবেচনায় ব্রাজিলের ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনে আগ্রহ রয়েছে ইনফ্যান্টিনোরও। নতুন ফরম্যাটের প্রথম আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি আরো কয়েকটি দল এরই মধ্যে 2029 সালের জন্য কোয়ালিফাই করেছে। ইউরোপ থেকে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি, সাউথ আমেরিকা থেকে ফ্লেমেঙ্গো ও ফ্লুমিনেন্স, এশিয়া থেকে উরাওয়া রেড ডায়মন্ডস, আফ্রিকা থেকে আল আহলি, নর্থ আমেরিকা থেকে ক্লাব লিওন আর ওশেনিয়া থেকে অকল্যান্ড সিটির জায়গা নিশ্চিত। সফলভাবে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করায় ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তায় মুগ্ধ করেছে ডোনাল্ড ট্রাম্পকে। টুর্নামেন্টের ট্রফিটাও মনে ধরেছে প্রেসিডেন্টের। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রসঙ্গ টেনে স্মৃতিরোমন্থন করেন। প্রেসিডেন্ট ইনফান্তিনো আমার বন্ধুর মতো, সে দারুণ কাজ করেছে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছি। অন্যরা এটাকে ফুটবল বললেও আমরা সকার বলি। এবার বাংলাদেশের শ্রীলঙ্কা সফর প্রসঙ্গ। শুরুতে লিটন দাসের ব্যাটিং বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে, যেখান থেকে শেষ দিকে ব্যাটাররা রানটা দ্রুত বাড়িয়ে নিয়েছে। লঙ্কানদের বিপক্ষে জয়ের পর জানান টাইগার ব্যাটার শামীম পাটোয়ারি। অধিনায়কের রানে ফেরা দলের জন্য স্বস্তির। এবার টাইগারদের চোখ সিরিজ জয়ের দিকে। নামগুলো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
এমন একটা মুহূর্তের অপেক্ষা, অবশেষে ধরা দিয়েছে জয়, তাও আবার লঙ্কানদের চূর্ণ বিচূর্ণ করে দিয়ে। গাম্বুলার উইকেটে টি-20 খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের, তবে জয়ের সুখস্মৃতি আছে ওয়ানডে ফরম্যাটে, সেটাই যেন আরো একবার ফিরিয়ে আনলেন টাইগাররা। টস হেরে ব্যাটিং এ নেমে শুরুতে 2 উইকেট হারালেও অধিনায়ক ছিলেন দলের কান্ডারি হয়ে, যিনি কিনা ছিলেন চরম সমালোচনার মাঝে। রান খরায় বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকে, টি-20তে জয় পাওয়া ম্যাচটায় ম্যাচ সেরা টাইগার অধিনায়ক, তাই তো স্বস্তির সুবাতাস টাইগার শিবিরে। লিটন ভালো ব্যাটিং করেছে, অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট, কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছি বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি, এটা অবশ্যই লিটন খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয়, সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। সো যেটা আমরা লাস্টে দিয়ে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওটা আমরা কাভার করতে পারবো ইজিলি, সো এটা খুবই দরকার ছিল লিটন দাসের ইনিংসে। ভালো শুরু হলেও বহুবার পথ হারিয়েছে বাংলাদেশ, তবে এদিন দায়িত্বশীল ছিলেন ব্যাটাররা। শেষ দিকে রানটাকে বাড়িয়ে নেওয়ার দায়িত্বটা নিজেই কাঁধে তুলে নেন শামীম পাটোয়ারি। প্রোটিয়া সাবেক এবি ডিভিলিয়ার্স এর খেলাটা পছন্দ করেন টাইগার ফিনিশার, তাকে অনুসরণ করেই চালালেন ব্যাট। ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি, আর হচ্ছে আমি সবসময় পজিটিভ থাকার ট্রাই করি, আর এই গেমটা টি-20 গেমটাই হলো পজিটিভ যত থাকবো আমি মনে করি তত ভালো। ওয়ানডের পরে টি-20 সিরিজ জয়ের হাতছানি, ওয়ানডেটা মিস করেছেন, তবে সংক্ষিপ্ত সংস্করণে আর খালি হাতে ফিরতে চান না টাইগাররা। কলম্বোতে নিশ্চিত করতে চান সিরিজ। আমরা সিরিজটা হেরে গেছি, সো এখন আমরা টাইটাকে জিতে আছি, সো এখন সিরিজটা জেতার চান্স আছে আমাদের, সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো। এই ম্যাচের আত্মবিশ্বাস সামনের ম্যাচেও ধরে রাখতে মুখিয়ে টিম টাইগার্স। প্রত্যাশা লঙ্কায় একটা সিরিজ জয়ের, তবে মাটিতেই পা রাখছে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগ টি-20 খবর, ব্যাটে বলে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর কাছে 57 রানে হেরেছে তার দল দুবাই ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 138 রান করে গায়ানা। লক্ষ্য তাড়া করতে নেমে 81 রানে গুটিয়ে যায় দুবাই। 3 ম্যাচে 2 হার আর 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠা প্রায় অনিশ্চিত হয়ে গেছে দুবাইয়ের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এ নেমে শুরুতে রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় গায়ানা। বড় স্কোর করতে ব্যর্থ হন জনসন চার্লস ও শিমরন হেটমায়ার, তবে মঈন আলীর 40 ও রাদারফোর্ডের 33 রানের সুবাদে স্কোরবোর্ডে 7 উইকেট 138 রান তোলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 4 ওভার বল করে 21 রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। দুবার হয়ে 4 উইকেট নেন কালিম সানা। জবাব দিতে নেমে শুরু থেকে গায়ানা বোলারদের তোপের মুখে পড়ে দুবাই ক্যাপিটালস। দলের বিপদে হাল ধরতে পারেননি সাকিবও, করেন মাত্র 5 বলে 4 রান। সর্বোচ্চ 26 রান আসে নিরোশান ডিকওয়েলার ব্যাটে। ব্যাটারদের ব্যর্থতায় 81 রানে অল আউট হয় দুবাই। 12 বলে 4 উইকেট নিয়ে গায়ানার জয়ে বড় অবদান রাখেন ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগ আবারও রংপুর রাইডার্স ম্যাজিক, এবার হোবার্ট হারিকেন্সকে 1 রানে হারালো নুরুল হাসান সোহানের দল। শিরোপা ধরে রাখার মিশনে ভালোভাবে এগিয়ে যাচ্ছে রংপুর। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে শেষ ওভারে জিতেছিল রাইডার্স, আর এদিন জিতলো শেষ বলের নাটকীয়তায়। আগে ব্যাট করে কাইল মায়ার্সের 67 ও ইব্রাহিম জাজরানের 43 রানের সুবাদে মাঝারি সংগ্রহ পায় রংপুর। সৌম্য, সোহান, রাব্বিরা ব্যর্থ হলেও স্কোর বোর্ডে 6 উইকেটে 151 রান যোগ তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল হোবার্ট, তবে এদিনও 4 উইকেট নিয়ে রাইডার্সকে ট্র্যাকে রাখেন খালেদ আহমেদ। আর শেষ ওভারে বল হাতে রোমাঞ্চ ছড়ান আজমতুল্লাহ ওমরজাই। শেষ 4 বলে মাত্র 2 রান দেন এই আফগান পেসার, আর তাতে 1 রানের অবিশ্বাস্য জয় পায় বিপিএল জায়ান্টরা। নিয়ে পরিবর্তন হচ্ছে বিসিবির অবস্থান। সাবেক অধিনায়কের জন্য সবসময় দরজা খোলা। বিসিবি পরিচালক ইফতেখার মিঠুর এমন বক্তব্যের পর এবার আরেক পরিচালক মাহবুব আনাম বললেন, মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে আসতে কোনো বাধা নেই। এদিকে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সম্প্রচার সত্ত্ব বিক্রিতে প্রত্যাশিত অর্থ না পেলেও টিকিটের দাম বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর এন্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কদিন আগেও সাকিব আল হাসানকে নিয়ে বিসিবিতে কেউ মুখ খুলতে চাইতেন না, তবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপটে অনেকটাই পরিবর্তন এসেছে।
গেল মাসে টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর উদযাপন করেছে বিসিবি, যেখানে দেখা গেছে সাকিবের ছবি সম্বলিত পোস্টার। তবে সবশেষ বিপিএলেও ছিল ভিন্ন চিত্র। সাকিবের ছবি সহ পোস্টার বা প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেন সমর্থকরা। জাতীয় দলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। যদিও বাংলাদেশ পাকিস্তানের আসন্ন সিরিজে সমর্থকদের জন্য থাকছে না এবার কোনো বাধ্যবাধকতা। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। এদিকে আসন্ন টি-20 সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গেল বছর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল 200 টাকা, সর্বোচ্চ 1500 টাকা। এবার সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে 300 টাকা, সর্বোচ্চ টিকিটের মূল্য 3500 টাকা। মোট টিকিটের 70% বিক্রি হবে অনলাইনে। বিসিবির নিজস্ব টিকিটিং প্ল্যাটফর্ম gobcbticket.com থেকে একজন সর্বোচ্চ 4টি করে টিকিট কিনতে পারবেন। ম্যাচের দিন অবিকৃত টিকিট বিক্রি হবে স্টেডিয়ামের বাইরের বুথে। আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। সবশেষ বিপিএল এর মতো এবারও জুলাই আন্দোলনে আহতদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ডের একটি ব্লকের 100 টিকিট বরাদ্দ থাকবে আন্দোলনে আহতদের জন্য। আগামী বছর ভারত আর শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আইসিসির নতুন নিয়মে এখন সব মিলিয়ে 20টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি পর্ব খেলছে দেশগুলো। প্রশ্ন হলো, কতটি দল এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে? গতকাল প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। ইউরোপীয় অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসও কোয়ালিফাই করেছে। তারা সহ এখন পর্যন্ত মোট 15টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, যেখানে আছে বাংলাদেশও। স্বাগতিক দল হিসেবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের গত আসরের সেরা 8 দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র। ভারত র্যাঙ্কিং এর সেরা 8-এর মধ্যে থাকায় র্যাঙ্কিং বিবেচনায় বাড়ানো হয়েছে একটি স্লট। সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গত আসরে চমক দেখানো কানাডা। আর গতকাল ইউরোপ অঞ্চল থেকে টিকিট পেয়েছে নেদারল্যান্ডস আর ইতালি।